ভগবানগোলা 2 ব্লক এলাকার গর্ব সাইন আক্তার। হ্যাঁ, একেবারে ঠিক শুনেছেন, ভগবানগোলার 2 ব্লক এলাকার গর্ব সাইন আক্তার। অদম্য ইচ্ছাশক্তি থাকলে সব কিছু করা সম্ভব হয়। বিভিন্ন রকম বাধা পেরিয়েও সফল হওয়া যায়, তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত সাইন আক্তার। একেবারে অসহায় পরিবার, যে পরিবারে নুন আনতে পান্তা ফুরোয়। বাবা রাজমিস্ত্রির কাজ করেন, মা সেলাই মেশিনের কাজ করেন। মায়ের ইচ্ছে ছিল ছেলেকে ডাক্তার বানাবো। বাবা মায়ের কঠিন পরিশ্রমের ফলে ছেলে লেখাপড়ার প্রতি প্রচণ্ড আকৃষ্ট ছিলেন। অবশেষে কঠিন পরিশ্রমের ফল পাওয়া গেল। ছেলে সাইন আক্তার 2026-এর নিট পরীক্ষায় 6845 র্যাঙ্ক করে 720-র মধ্যে 622 নম্বর পেয়ে নিট পরীক্ষায় পাশ করেছেন। অত্যন্ত হতদরিদ্র খেটে খাওয়া পরিবারের মানুষ, গরিব ঘরের সন্তান সাইন আক্তার। তার এই সাফল্যে খুশি বাবা মা থেকে শুরু করে স্কুলের শিক্ষক শিক্ষিকা, পাড়া প্রতিবেশী সকলেই আজ খুশি হয়ে তাকে মিষ্টিমুখ করালেন এবং সকলে মিলে দোয়া আশীর্বাদ করলেন আর বললেন, সাইন আক্তার তুমি আরও বড় হও, আরও এগিয়ে যাও। এই দোয়া এবং আশীর্বাদ আমরা করি। সাইন আক্তারের বাড়ি মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা 2 ব্লকের বাবুপুর গ্রামে। বিস্তারিত কি বলেছেন শোনাবো আপনাদের। এই ভিডিওটি যিনারা দেখছেন, ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। নসিপুর থেকে আজিমুদ্দিন শেখের রিপোর্ট, আখেরিগঞ্জ নিউজ। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে সবথেকে বড় শুক্রিয়া কি আমরা একটা প্রত্যন্ত গ্রাম, মুর্শিদাবাদ জেলার প্রত্যন্ত একটা গ্রাম, মানে পদ্মার ধার ধরতে গেলে সীমান্তবর্তী এলাকা। সেই জায়গায় মানে একটা দরিদ্র ফ্যামিলি থেকে, একটা দরিদ্র মানে রাজমিস্ত্রির কসরত করে এরকম পরিবার থেকে যে আমাদের সাইন ডাক্তার হয়ে মানে এমবিবিএস মানে একটা ব্যাপক একটা র্যাঙ্ক করেছে। অল ইন্ডিয়া বিশেষে তার র্যাঙ্কিং হচ্ছে 6845, মানে ভালো এক র্যাঙ্ক। আর মূলত তার যে প্রাপ্ত নাম্বার 720-র মধ্যে 612 পেয়েছে। এলাকাবাসী আমরা খুবই গর্বিত, খুব খুশি, এবং তার পরিবার প্রচণ্ড খুশি। কারণ তার বাবা তো রাজমিস্ত্রি কাজ করে চেন্নাই, গুজরাট, বোম্বে, বিভিন্ন জায়গায় তারা কাজ করে, এবং তার একটা বড় লক্ষ্য স্বপ্ন ছিল তার বাবার, আমার ছেলেকে আমি যতই পরিশ্রম করি, আমি পরিশ্রম করে আমি তিলে তিলে আমার ছেলের কাছে মানুষ করব, মানে একটা শিক্ষার মানে উচ্চ জায়গাতে পৌঁছাবো, ডাক্তার আমি এমবিবিএস করাবো। এই যে একটা তার ড্রিম, বহুদিনের ড্রিম, স্বপ্ন ছিল। এবং তার মা মানে সেও পরিশ্রমী মেয়ে। দেখা গেলো তার ছেলেকে পড়াশোনা করার জন্য মানে এই যে গার্মেন্টসের কাজ, বাড়িতে বসে সেলাই মেশিন চালিয়ে বিভিন্ন রকম কাজকর্ম করে তার ছেলের লক্ষ্যকে, স্বপ্নকে পূরণ করার জন্য মানে ব্রত ছিলেন। মানে এই গত পরশুদিন যে রেজাল্ট, নিটের যে রেজাল্ট, সে মানে একটা তাদের মুখ ছিল। এবং বিশেষ করে শাহিন গত যে মানে নিট পরীক্ষা হয়েছিল, সেখানেও শুধু অনলি 1 মার্কের জন্য সে কোয়ালিফাই হতে পারেনি। গত বছর 1 মার্কের জন্য কোয়ালিফাই হতে পারেনি, কিন্তু সে প্যারামেডিক্যাল, হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক বিভিন্ন মানে অন্য সব প্লেসগুলো পেয়েছিল। কিন্তু তার একটা মধ্যে খিদা ছিল, ডিজায়ারনেস ছিল, কিন্তু আমি এটা আমার লক্ষ্য, আমার যেটা ড্রিম, সেটা আমি ফুলফিল করতে চাই। তাই সে মানে ওগুলোকে অ্যাকসেপ্ট না করে মানে পরবর্তী নেটের জন্য সে প্রিপারেশন নিয়েছে এবং সে মানে চান্সটা পেয়েছে। তো আমরা খুব গর্বিত, ফ্যামিলি গর্বিত, এলাকার গ্রামের মানুষ সবাই দেখতে পাচ্ছেন, মানে স্বতঃস্ফূর্তভাবে বয়স্ক মানুষ যারা আমাদের এই গ্রামের সবাই কিন্তু এখানে উপস্থিত হয়েছেন তাকে সাধুবাদ জানানোর জন্য, তাকে আশীর্বাদ দেওয়ার জন্য, কি সে ডাক্তার হিসেবে যেন ভালো করতে পারে। এটাই মানে আমাদের এলাকার মানুষের বড় স্বপ্ন, যেন ডাক্তার জানে হয়। আপনার নাম এবং পরিচয়? আমি জয়নাল আবেদিন, আমার নাম, মাই নেম জয়নাল আবেদিন, বাই প্রফেশন প্রাইমারি টিচার। এই নিউজ চ্যানেলটা দেখছেন, এই নিউজটা মানে এত মানে মূল্যবান। দেখা গেলো অনেক নিউজ দেখবেন, দেখা গেলো মানে পারফেক্ট ম্যাটারটা মানে এইসব ডাক্তার, ইঞ্জিনিয়ার, কোনো মানুষকে মানে তাদের যে সংবাদটা পৌঁছে দেওয়ার যে ব্যাপার, সে কাজটা আমরা কিন্তু বড় চ্যানেল পাই না। আমাদের এই যে তারা নিউজ, আখরিগঞ্জ নিউজ, এই চ্যানেলের মাধ্যম দিয়ে
আমরা এই বিভিন্ন একটা বার্তা এলাকার মানুষকে দিতে চাইছি, রাজ্যের মানুষকে দিচ্ছি, ভারতবর্ষের মানুষকেও দিতে চাইছি, জানে মানে এইসব চ্যানেল পাশেও জানে থাকে এবং এরকম খবরগুলো জানে আরও মানুষের কাছে যায়, তাহলে এখান থেকে মানুষ উদ্বুদ্ধ হবে, তারা মোটিভেশন হবে এবং মানুষের কল্যাণ করার একটা প্রবণতা বাড়বে, দেশের সম্পদকে রক্ষা করার গুরুত্বটা বাড়বে। এটাই এই নিউজের মাধ্যম দিয়ে বার্তা এটাও দিতে চাই। আলহামদুলিল্লাহ, আমরা ভীষণই খুশি। আমি শুধু না, আমাদের এলাকার সবাই খুশি শাহিন আক্তারকে নিয়ে। শাহিন আক্তারকে আমি প্রথমেই শুভেচ্ছা জানাচ্ছি তার সার্থকতার জন্য। হ্যাঁ, সে ডাক্তার হওয়াতে আমাদের এলাকার আরও সব যারা নতুন প্রজন্ম তারা তাকে থেকে শিখবে, তারা তাদের পথ আরও সুপ্রসারিত হবে, তারা তাদের জীবনেও সাকসেস নিয়ে আসবে। আপনার নাম? আমার নাম আশরাফ জামান। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি পাশের গ্রাম বীরপাড়া। পাশে আমরা একটা স্কুল চালাই, রাইজিং এডুকেশন একাডেমি। সেখানে অনেক প্রতিভা আছে। আমার দাদা বলছিলেন জয়নাল শিক্ষক, ওনার কাছ থেকে শুনলেন, সত্যি আমরা এই অঙ্কুর অবস্থাতে অনেক বাচ্চাকে জাজ করতে পারি তাদের মেরিট দেখে। তারা যদি প্রপার গাইড পায়, ইনশাল্লাহ তারাও একদিন ডাক্তার, ইঞ্জিনিয়ার, দেশের একটা প্রতিষ্ঠিত নাগরিক এবং সুশিক্ষিত নাগরিক তৈরি হবে। এই জানে একটা কথাই আছে, একজন মা 100 জন শিক্ষিকা সমান, যেটা শাহিন আক্তারের মা প্রমাণ করে দিয়েছে। তিনি একজন সেলাই মেশিন চালিয়ে তার অক্লান্ত পরিশ্রম, তার বাবা আমাদের সামনে হামেশা আমার স্কুল গিয়ে গল্প করতো, জি মাস্টার আমার খুব ইচ্ছে ছেলেকে ডাক্তার করা। আমার সঙ্গে অনেক গল্প করেছে। রিসেন্ট এই প্রথম যে পরীক্ষা, নিট পরীক্ষায় সে কিছু নাম্বার যেন ফেলোয়ার হয়েছিল। শাহিন আক্তার বললো, ফেলোয়ার মানে এখন থেকে শিক্ষা নাও, বাস্তবিক তাই। এবং সেটা তারা বাবা ছেলেতে গল্প করেছিল এবং বাবাও সাহস জুগিয়েছিল যে আমার যত হার ভাঙা পরিশ্রম আছে বেটা তোমাকে আমি দেবো, কিন্তু তুমি তোমার প্রচেষ্টা চালিয়ে যাও, তুমি নিরাশ হবে না। সেটা করেছে। হ্যাঁ, তার অক্লান্ত পরিশ্রম, একজন রাজমিস্ত্রি হয়ে মা সেলাই মেশিন চালিয়ে। আমি মায়ের কাছ থেকেও শুনেছি, ছেলে পড়ছে, মা রাত জেগে জেগে ছেলের জন্য বসে আছে পাশে। এই যে পরিশ্রম, এই পরিশ্রম যদি ঘরে ঘরে থাকে, এই পরিশ্রম থাকলে অবশ্যই প্রতিটা ঘরে ঘরে আজকে আমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার, অন্যান্য আর প্রফেশন আমরা আমাদের ছেলেরাকে দেখতে পাবো। আর এই রকম সাকসেস দেখলে আমাদের একজন প্রাইভেট স্কুলের শিক্ষক হিসাবে আমাদের মন অবশ্যই গর্বিত হবে। তার জীবন যেমন সাকসেস, আমরাও মনে করবো আমাদের জীবন সাকসেস। আপনার নাম? আমার নাম আশরাফ জামান, আমি রাইজিং এডুকেশন একাডেমির শিক্ষক। এই যে নিট পরীক্ষায় পাস করেছেন, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। সবশেষে সব কিছু যাই হলো, সমস্তটাই ভালোই লাগছে। প্রথমে ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল না যদিও, পরে সব কিছু ভাবার মাধ্যমে সবার কথাই ভাবতে হয়, নিজে চললে হবে না। যে হ্যাঁ, প্রথমে ভেবেছিলাম ইঞ্জিনিয়ার হব, হ্যাঁ স্বপ্ন সবারই থাকে, যে বড় হলাম, জন্মগ্রহণ করেছিলাম, হ্যাঁ ভাবলাম আমি কিছু একটা হব, হ্যাঁ হতে হবে, সেটা তো ঠিকই আছে। কিন্তু সবারই কথাই ভাবতে হবে, হ্যাঁ আমি এখানে দাঁড়িয়ে আছি, এই দেশে থাকবো, এই রাজ্যে থাকবো, তো আমাকে আমার মতো চলতে হবে, এরকম শুধু ভাবলে হবে না। পাশে যে সমস্ত মানুষজন আছে, বাবা মা যারা পড়াচ্ছেন, বা গ্রামের যতজন মানুষ আছে তাদের কথাও ভাবতে হবে, তারা কি চাইছে। আমি যখন প্রথমে ভাবছিলাম হ্যাঁ আমি ইঞ্জিনিয়ার হব, আমি তখন ভাবছিলাম না, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে হবে। সেই হিসাবে আমি 12 যখন পাস করলাম, উচ্চ মাধ্যমিক দিলাম, তখনও ভেবেছিলাম হ্যাঁ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হব। তখন ম্যাথ ভালো লাগতো, সব সমস্যাটাই ঠিকই ছিল। এবার যেই মেন দিয়েছিলাম জানুয়ারিতে ফার্স্ট শিফটে, তখন নাম্বার রেজাল্টে হয়ে গেছে 98.45% পেয়েছি। সব এদিকেও আমি ভাবছিলাম হ্যাঁ ইঞ্জিনিয়ার হব, কিন্তু পরে দেখলাম না, বাবা মার ইচ্ছা, বিশেষ করে আব্বার ইচ্ছা যে হ্যাঁ ডাক্তার হবে ছেলে, গ্রামের মানুষেরও ইচ্ছা ছিল। সেই হিসাবে আমিও ভাবলাম, যখন আমি উচ্চ মাধ্যমিকের পর দু মাস মোটামুটি ভেবেছিলাম যে হ্যাঁ কী করা উচিত, কী না করা উচিত। তখন নিজে যখন ভাবলাম হ্যাঁ কী করতে হবে এ সময়, তখন বুঝতে পারলাম না হ্যাঁ সবারই কথাই ভাবতে হবে। তখন এই সিদ্ধান্তে আসলাম যে হ্যাঁ আমি ডাক্তার হতে পারি। তারপর পড়াশোনা করলাম, 1 বছর খড়গপুরে থাকলাম, আলম মিশন খড়গপুর মেন ব্রাঞ্চ। ওখানে যখন পড়লাম 1 বছর সব ঠিকই ছিল, নাম্বারও ঠিকঠাক আসছিলো, মকে সব সমস্যাটাই সব ঠিকই ছিল। নিটের রেজাল্ট হলো, তখন যাই হোক কিছু নাম্বারের জন্য যেহেতু হলো না, তারপরেও সেটা প্রথমবার ছিল। তারপরেও ভাবলাম হ্যাঁ আমি এতটা কাছে চলে আসার পর তো ফিরে যেতে পারবো না, নিশ্চয়ই পারবো। মা বললো হ্যাঁ তুই অনেকটা এগিয়ে এসেছিস, আরও পারবি তুই। তার জন্য প্রিপারেশান আবার চালু করলাম।
নিট হলো, নিটের কোশ্চেন পাস হয়ে গেলো, আবার রেজাল্ট হলো, রিনিট হলো, তারপরে আবার রেজাল্ট হলো, সবশেষে ভালোই হলো। হ্যাঁ, যা ভেবেছিলাম, হ্যাঁ নিট পরীক্ষা হওয়ার পর 5 বছর কোর্স করবো, MBBS হবো, হ্যাঁ একটা ডাক্তার হবো, সেটা হতে পারছি। এটাই বলা ছিল। হ্যাঁ, অনেকটা ভালো লাগছে যে হ্যাঁ যেটা ভেবেছিলাম সেটা মোটামুটি করে দেখাতে পেরেছি। কোন স্কুলে আগে কোন স্কুলে পড়তেন? আলামিন মিশনে কত বছর পড়েছো? আলামিন মিশনে 2020 সাল থেকে পড়ছি। 2000 হ্যাঁ, তখন 9-এ পড়তাম, আলামিন মিশন বেলডাঙ্গা, সেখানে 2 বছর পড়েছিলাম। তারপর আবার চলে গেলাম আলামিন মিশন সিউড়ি, বীরভূম সিউড়ি, ওখানে 2 বছর পড়েছি। তারপর আবার খড়গপুর মেন ব্রাঞ্চে গেলাম। টোটাল 4 বছর। টোটাল এটা সব মিলিয়ে 6 বছর। 6 বছর। তার আগে কোন স্কুলে পড়তে? তার আগে ছোটোবেলায় প্রাইমারি স্কুলে পড়েছি, বাবুপুর প্রাইমারি স্কুল, এখানে 1 থেকে 4 পর্যন্ত। তারপরে আমি পড়েছিলাম নসিপুর হাই স্কুল। নসিপুর হাই স্কুলে 5 থেকে 8 পর্যন্ত। তারপরে আমি মিশন চলে গেলাম, মিশনের প্রবেশিকা পরীক্ষা আমাদের। কি বলতে চাইবে আশপাশের যারা স্টুডেন্ট আছে তাদের উদ্দেশ্যে? বলতে তো এটাই যাবো, অনেকেরও অনেক রকম স্বপ্ন আছে। হ্যাঁ, তুমি সেই স্বপ্ন দেখে এগিয়ে যাও। তুমি শুধু তোমার কথা ভাববে না, সবারই কথায় ভাববে, এটুকুই বলবো। হ্যাঁ, তুমি ভাবছো হ্যাঁ যে তুমি পারবে, হ্যাঁ তুমি পারবে, কিন্তু তোমাকে ওটা চেষ্টা করতে হবে। তুমি যদি নাই চেষ্টা করো তাহলে তো হবে না। দেখা গেলো একবার না পারলা, 2বার না পারলা, 3বার না পারলা, হতে পারে। এরকম একটা স্টুডেন্টদের কথা জানলাম আমি। তার জন্ম হচ্ছে 1997 সাল। তিনি একজন টিচার। সে নিট থেকে এমনকি 2-একটা স্টুডেন্টকে পড়িয়েছে যারা নিট ক্র্যাক করেছে অলরেডি। তার এটা 13 নম্বর অ্যাটেম্প ছিল। তিনিও নিট ক্র্যাক করেছেন, এবার 610 নম্বর পেয়েছেন তিনিও করতে পারেন। তার স্বপ্ন ছিল হ্যাঁ আমি ডাক্তার হব, কিন্তু তিনি হতে পারেননি, প্রাথমিকভাবে হতে পারেননি। তিনি BSc করলেন, MSc করলেন, তারপরে কি করলেন না, হ্যাঁ আমি আমার স্টুডেন্টে পড়াতে পারছি, মানে আমার মধ্যে ক্যাপাবিলিটি আছে, হ্যাঁ আমি পড়াতে পারি। তারপরে তিনি নিজে একবার নিট দিলেন, কম নম্বর পেয়েছেন যদিও। তারপরে 13 নম্বর অ্যাটেম্পটে গিয়ে তিনি নিজের স্বপ্ন যেটা ছিল হ্যাঁ আমি ডাক্তার হব, সেই স্বপ্নটাকে পূরণ করতে পারছেন। তিনি একজন এত বছর বয়সে যত সময় হয় তত কি হয় যে নিটটা মানে ডাক্তারটা নিশ্চয়ই মনে রাখার ব্যাপার ছিল, সমস্যাটা মনে রাখার ব্যাপার। এবার যত সময় হয় তত মানুষের মনে রাখার ক্যাপাবিলিটি কমে। তিনি 33 বছর বয়সে, এখন কত হয়েছে 29 বছর বয়সে তিনি এই ডাক্তারি পরীক্ষা তিনি পাস করছেন, মানে তিনি নিট ক্র্যাক করছেন। তিনি নিজে একজন টিচার, তিনি স্টুডেন্ট পড়িয়েছেন। তিনার একটা ছিল, স্বপ্ন ছিল হ্যাঁ আমি ডাক্তার হব। তিনিও সেরকম একটা ডাক্তার হতে পারছেন, ভবিষ্যতে পারবেন, ইনশাআল্লাহ পারবেন। তিনিও 5 বছর পরে MBBS করবেন, MD করবেন, যা করবেন তিনিও পাচ্ছেন। মানে 13 নম্বর অ্যাটেম্পটে গিয়ে তিনি পাস করতে পারছেন। মানে তার মধ্যে সে দৃঢ়, তার মধ্যে একটা ব্যাপার ছিল হ্যাঁ আমি পারবো, মানে আমার মধ্যে ওই ব্যাপারটা আছে হ্যাঁ আমি করতে পারবো। তার জন্য তিনি আজকে এই জায়গা থেকে তিনি নিটটা ক্র্যাক করতে পারছেন। আমি তো এই যে পড়ছি মাত্র এই 2 বছর হলো, আমার মধ্যে আমি তো জাস্ট পড়ছি, আমার মধ্যে হ্যাঁ এরকম মনে রাখার ক্যাপাবিলিটি আছে। তিনি ওই পরিস্থিতি থেকে তিনি করতে পারছেন, হ্যাঁ ক্র্যাক করতে পারছেন। মানে এরকম না যে অনেকগুলো ফেলিওর হলাম মানে আমি ফেল, এরকম না। ফেল অনেক কিছু শিখায়। ফেল মানে এটা না যে আমি কিছু করতে পারবো না, এরকম না। এরপরে আমি অনেক কিছু করতে পারি, যেগুলো আমি ভুল করছিলাম সেগুলো সংশোধন করতে হবে। এটাই ফেল মানে, এটাই যে ফেল মানে তোমাকে এটা বোঝাবে ফেলিওর হয়ে গেলাম মানে এটা না যে আমি আর করতে পারবো না, আমি পারবো, আমাকে আরও চেষ্টা করতে হবে, আমার যে ভুলগুলো করেছিলাম সেগুলো সংশোধন করতে হবে। এটা। আচ্ছা, কী নাম? আমার নাম সাইন আক্তার। কত নম্বর আর কত র্যাঙ্ক হয়েছে? আর নিট র্যাঙ্ক হচ্ছে 6845 আর নিট স্কোর হচ্ছে 612। গ্রামের নাম এবং পঞ্চায়েত এবং থানার নাম? গ্রামের নাম হচ্ছে বাবুপুর, পোস্ট অফিস হাবাসপুর, পুলিশ স্টেশন রানীতলা, এটা মুর্শিদাবাদ জেলা। নাম বলছেন নসিপুর। আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি হয়েছি। আমার ছেলে যে নিট পরীক্ষায় পাস করেছে তার জন্য আমি অনেক অনেক খুশি। আমার ছেলের যে পরিশ্রম, সেই পরিশ্রম যেন বৃথা হয়নি, এটুকুনের জন্য আমি খুব খুশি। আমার ছেলেকে আমি কোনো সময়তে আমি বাড়ির বাইরে হতে দিতাম না, বাড়ির বাইরে যেতে দিতাম না, কোনো জায়গাতে গল্প করতে দিতাম না। যখন যা বলতাম আমার ছেলে তখনই তাই শুনতো। আমার ছেলে আমার কথার অবদ্ধ কোনো দিন হয়নি। আমার স্বপ্ন ছিল ডাক্তার, আমার ছেলে বললো কি আমার স্বপ্ন ছিল ইঞ্জিনিয়ার। আমি আমার বললাম কি তুমি ইঞ্জিনিয়ার হও না, আমার স্বপ্ন হচ্ছে ডাক্তার, তুমি ডাক্তারি পাস করে তুমি সফল হও। দিয়ে আমার ছেলে কিছুদিন কষ্ট পেয়েছিল, কিন্তু তারপর আমার ইচ্ছা ও গ্রহণ করেছে।
আমি রাত দিন আমার ছেলের জন্য, ওর বাবাও যেমন পরিশ্রম করে তেমন আমিও রাত দিন পরিশ্রম করি। আমি সেলাই করি, আমি সেলাই মেশিনে ইনকাম করে আমি আমার ছেলেকে কষ্ট করে আমি পড়িয়েছি। কি বলতে, হ্যাঁ বলুন। ও যদি বলতো মা আমি কোথাও যাব, আমি বলতাম যেতে হবে না, এখন তুমি পড়াশোনা। যখনই বলতেও কি আমি কোথাও যাব, আমি যেতে হবে না, কোনোদিন আমার কথার অবাধ্য হয়নি। সব সময়তে আমার কাছে সব সময়তে বসে থেকেছে। আমি সেলাই করেছি, এখানে সব বিছিয়ে ওকে বলেছি তুমি পড়ো, ওই আনমনে সব সময়তে পড়েছে। বাইরে কত ছেলে পেলে খেলাধুলা করেছে, কিন্তু ওই খেলাধুলা করতে যায়নি। খুব ওকে যেখানে আমি যা বলতাম ওই তাই শুনতো। আমার ছেলের মতো ছেলেই হয় না, এত ভালো ছেলে, আপনার কি বলবো, আমি প্রকাশ করে বোঝাতে পারছি না। মানে খুবই ভালো। ওর আমার ছেলের জন্য ওর বাবাও যেমন কঠোর পরিশ্রম করে তেমন আমিও করি। আর যে আমার ছেলে সফল হয়েছে, আমি এর থেকে আর বেশি কিছু বলতে পারবো। আপনার নাম? আমার নাম চাঁদবানু বিবি। আপনার ছেলের নাম কি? আমার ছেলের নাম শাহিন আক্তার। এই গ্রামের নাম? গ্রামের নাম বাবুপুর। আলহামদুলিল্লাহ, আমি শাহিন আক্তারের প্রথম রেজাল্টের খবর ওর বাবাই আমাকে দিয়েছিল। খুব সকালে আমাকে ফোন করে বলছে যে ভাই আমার ছেলে পাস করেছে। আমি তো হতবাক, মানে এত আনন্দ যে আমি ওকে বললাম যে তুই আজকে জীবনটা তুই সাকসেসফুল হলি, এর জন্য তুই আল্লাহর কাছে শুকরিয়া আদায় কর। কারণ এলাকাবাসী, প্রতিবেশী, সমাজকে যে তুই এত উজ্জ্বল একটা জায়গা দেখালি, এর জন্য আমরা গর্বিত। তুই আসলে তোর সঙ্গে আলাদাভাবে সাক্ষাৎ করব। তো আপাতত এলাকায় খুব আনন্দিত। তো আমাকে বললো যে ভাই একটা কাজ করতে হবে, একটু মসজিদে আমার ছেলের জন্য দোয়া। তা আমি সেই দোয়াটাও হয়েছে, কালকে গত শুক্রবার ছিল, আমরা দোয়াটাও করেছি। বিষয়টা হচ্ছে যে সত্যিকারে একটা ভালো ছেলে যখন একটা সমাজে প্রতিষ্ঠিত হয়, তখন এলাকাবাসী সবারই একটা আনন্দ আসে। কারণ এই গ্রামে বহু ছেলে বহু মেয়ে শিক্ষা অর্জন করছে, কিন্তু মূল জায়গায় কেউ পৌঁছাতে পারছে না। বিষয়টা হচ্ছে যে ছেলে হোক আর মেয়ের হোক, বর্তমান যে সমাজ ব্যবস্থা বা রাজনৈতিক ব্যবস্থা বা ব্যবস্থা, যে এই মোবাইল উঠাতে অনেকে ব্রেন ছেলেদের নষ্ট করে দিচ্ছে, এবং ছেলেরা অতি সহজেই প্রতিটা বাড়িতে গাড়ি হয়েছে, এই গাড়ি বেপরোয়াভাবে চালিয়ে বেড়াচ্ছে। ছেলে লেখাপড়া করলো কি করলো না, গার্জেনরাও সেইভাবে তার খোঁজ খবর রাখে না। এটা আমরা দেখি যে এই যুবকেরাকে যদি তার অভিভাবকেরা একটু গাইড করে, তো এই শাহিন আক্তারের মতন আরও কিছু আমাদের এই সমাজে প্রতিষ্ঠিত হবে। কিন্তু এই শিশু অবস্থা থেকেই তাদের হাতে মোবাইল দিয়ে, কারণ আমি অনেক অভিভাবককে জিজ্ঞাসা করেছি এই বাচ্চাটাকে না দিলে হয়, না দিলে ও ভাত খাবে না। হ্যাঁ, এই মোবাইলটা না দিলে ওরা স্কুলে যাবে না, এই বিভিন্ন তা আমি বললাম যে এতে তো ছেলে মানুষ হবে না, এতে একটা ছেলের পরিবেশ নষ্ট করা হচ্ছে। তো যাই হোক, আমরা খুব গর্বিত, নিজে আমি গর্বিত, এলাকাবাসী গর্বিত। আমি শাহিন আক্তার তাকে দোয়া করেছি এবং তার কাছে আমরা আশা করব যে সেই জন্য এই প্রতিবেশী বা এলাকাবাসী আত্মীয় স্বজন সে ডাক্তার হয়ে ভালো জায়গায় আরও ভালো পৌঁছুক, এবং তাদের উপর যেন একটু দৃষ্টি, সুদৃষ্টি দিয়ে তাদের মানে দেখাশোনা করে বা কথাবার্তা চলাফেরা। মানুষ ইনকাম তো সবাই করবে, কিন্তু কথাবার্তাতে তো মানুষ আকৃষ্ট হয়ে যায়। তো যাই হোক, ওর কাছে আশা করব যে ভদ্র ব্যবহার, ভদ্র প্রত্যেকটা মানুষ যেন ওর কাছ থেকে পায়, এই আশা
আশা রেখে আমি, আপনার নাম? আমার নাম হচ্ছে লাল মাহমুদ। প্রথমেই সাইন আক্তারকে অসংখ্য ধন্যবাদ তার এই সাফল্যের জন্য। সাফল্য মানে খুব ভালো একটা সাফল্য আর কি এ পেয়েছে। আর আমি দু একবার দেখেছি ওকে এর আগে, সেখানে ওর যে পরিশ্রমটা আমি অবাক হয়ে গেছি যে ও কোনো মানে নিরিবিলিতে একাই যেভাবে পরিশ্রম করেছে। তাছাড়া অধ্যবসায়টা খুব ভালো ছিল আর কি। এগুলো আমি নিজে দেখেছি, দু একবার গেছি, ওর মিশনও গেছি, ওটা দেখেছি। তখন আমি জেনেছিলাম যে না, এই একটা জীবনে কিছু একটা করবে এরকম। তো যাই হোক, সেটা হয়েছে। তো বর্তমানে চাইবো যে আর 5 জন যে ডাক্তার হচ্ছে, ডাক্তার হয়ে মানুষের কথা ভাবে না আর কি, কিন্তু ও যেন মানে ভুলে না যায় পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন এগুলোকে যেন মনে রাখে। একজন আদর্শ ডাক্তার হলে আমরা বেশি খুশি হবো আরও। আর তার পরবর্তী জীবন যে কোর্স কেরিয়ারগুলো আরও ভালো হোক, আরও উন্নতির পথে যাক, অনেক বড় ডাক্তার হোক, আর আমাদের সকলের গ্রামবাসী এলাকা আশেপাশের মানুষকে মনে রাখুক, এটাই চাইব। আপনার নাম? আমার নাম এমডি রফিকুল ইসলাম। আপনি স্কুলের শিক্ষক? হ্যাঁ, আমি রাইজিং এডুকেশন একাডেমির টিচার। আমার ছাত্র শাহিন আক্তার, আমি বাপুরেশ্বর হেড প্রধান শিক্ষক। উনি আমার কাছে প্রথম শ্রেণী থেকে 4 পর্যন্ত পড়েছিলেন, কিন্তু পড়াশোনা খুব ভালো, প্রথম থেকেই ভালো ছিল। এর মা বাবার অক্লান্ত প্রচেষ্টা ছিল এবং খুব সাধারণ ঘরের ছেলে, কিন্তু বুদ্ধি হুঁশ নিয়ে পড়াশোনা দিতে খুব রেসপন্সিবিলিটি ছিল, খুব দায়িত্ব ছিল। তো উনি পড়াশোনা এত ভালো ছিলেন, যখন পরে আমার কাছে বিদায় হয় 2015 সালে হাই স্কুলে ভর্তি হলো, তখন থেকে একটা আমার ভবিষ্যৎ ছিল যে একটা ভালো জায়গায় পৌঁছাবে। আমি শিক্ষক হিসেবে অনেক বুঝতে পেরেছিলাম। এবং আমার আরও একজন ছাত্র ছিল বধূ, উনি এখন ডাক্তার হতেই চলেছে। তো আমারও স্বপ্ন যে একটা ডাক্তার হলো, সেটা শিক্ষক হিসেবে আমার খুব গর্বিত। এবং এলাকার আমারও আরও ছাত্র এখন আছে স্কুলে, তারা এখন দাঁড়িয়ে আছে। তো মনে করবো যে তোমরাও শাইনের মতো একজন ভালো স্টুডেন্ট হও এবং ভালো জায়গায় পৌঁছাও এবং ভালো একজন ডাক্তার হও, আর ভবিষ্যৎ জায়গায় আরও ভালো জায়গায় পৌঁছাতে পারো, সেরকম তোমরা প্রতিজ্ঞা নিয়ে পড়াশোনা করে শিক্ষক হিসেবে মেরে আমি কামনা করি। আপনার নাম এবং পরিচয়? আমার নাম এমডি রবিউল ইসলাম। আমার বাড়ি আছে এখন বর্তমান ভগবান বিশ্বাস।